উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এনসিপির জনাব সার্জিস আলম তিনি আজকে অভিযোগ করেছেন যে এই আপনার পিআর বলেন কিংবা জুলাই সনদে স্বাক্ষর বলেন সেই ইস্যুতে জামাত আসলে দ্বিচারিতা করছে। ফলে জামাতের বিরুদ্ধে এই অভিযোগ বিভিন্ন সময় অনেকেই তোলেন যে জামাত আসলে এক ধরনের দ্বিচারিতা, অথবা এটাকে আর কি বলা যায়, মানে দুই দিকেই আছে। ধরেন আপনারা জুলাই সনদেও সই করেছেন, সই করার পরে আবার আজকে আপনারা অন্যান্য সহযোগী বন্ধু সহযোদ্ধাদের নিয়ে রাজপথেও ছিলেন। ফলে এনসিপির যে অভিযোগ জামাতের দ্বিচারিতা নিয়ে, সেটাকে কিভাবে খণ্ডন করবেন? জি, অনেক ধন্যবাদ মিশু ভাই, এবং আমি আমার সহ আলোচক দুজনকেই খুবই শ্রদ্ধা করি, সম্মান করি। স্পেশালি মনি আপা আমার খুবই ক্লোজ একজন বন্ধুর বড় বোন, সেই হিসাবে আমার শ্রদ্ধাটা অন্য লেভেলের। সো আমি নর্মালি যখন আলোচনা করি কিংবা কথা বলি, আমার এটা একটা প্রিন্সিপাল, এবং এটা আমার আব্বার কাছ থেকেই শেখা, যে আমি কারো ব্যক্তিগত মন্তব্য কিংবা কথা এটাকে আমি মানে এটা তার ব্যক্তিগত ব্যাপার, এবং এটার ব্যাপারে কারো ব্যক্তিগত বক্তব্য কিংবা মন্তব্য এটা তার একান্তই নিজস্ব, এবং সেই বিষয়ে তিনি ভালো বলতে পারবেন। আমি এটার মনে করি যে আমার জন্য এটা খণ্ডন করা কিংবা জবাব দেওয়াটা অ্যাপ্রোপ্রিয়েট না। সো আমি মোটা দাগে শুরু করতে চাই যে ডেফিনেটলি এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলাম, তার প্রতি আমার প্রচন্ড এবং অগাধ সম্মান রয়েছে। এই স্বৈরাচার বিরোধী আন্দোলন, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নাহিদ ইসলাম নেতৃত্ব দিয়েছেন। তিনি অসম্ভব নির্যাতন সহ্য করেছেন। ডিবি অফিসে তার যেই পার উপরে যেই ক্ষত, এটা সবার মনেই দাগ কাটে। সুতরাং নাহিদ ইসলামের প্রতি আমার শ্রদ্ধার কোনো কমতি কখনোই ঘটবে না, তার প্রতি আমার অগাধ শ্রদ্ধা। এবং নাহিদ ইসলাম তার রাজনীতির জন্য তিনি যে বক্তব্যটা দিবেন সেটা একান্তই তার ব্যক্তিগত বক্তব্য, এবং আমি মনে করি না যে এই ব্যক্তিগত বক্তব্যটা খণ্ডন করার দায়িত্ব আমাদের কারো আছে। এটা তার রাজনীতির থেকে তিনি বলেছেন। তবে আমি যেটা বলতে চাই সেটা হলো যে উই আন্ডারস্ট্যান্ড যে এনসিপি একটা নতুন দল, দে আর আন্ডার ট্রিমেন্ডাস প্রেশার একটা নতুন দল শুরু করা, এবং বিভিন্ন মতের, ভাই যেটা বললেন যে বিভিন্ন মতের মানুষদেরকে একসাথে নিয়ে এসে তারা একটা নতুন ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছেন, নতুন রাজনীতি করার চেষ্টা করছেন। এটা ইট টেকস টাইম, এবং এর জন্য তারা অনেক প্রেশারের মধ্যে আছেন। এবং তার উপরে আরো অ্যাডেড প্রেশার হলো যে তাদের যেটা আতুর ঘর বলা যায়, যে যেই জায়গাতে এনসিপির জন্ম, বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়তে, ডাকসুতে স্বভাবতই আশা করা হয়েছিল যে এনসিপি খুবই ভালো করবে। কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাদেক কায়েম যেখানে 15,000-এর কাছাকাছি ভোট পেয়েছেন, সেখানে এনসিপির আব্দুল কাদের পেয়েছেন 1,000-এরও কম ভোট, মানে প্রায় 15 গুণ ভোট বেশি পেয়েছেন। এবং এছাড়াও বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে এনসিপি তাদের বেশ কিছু ব্যক্তি বিতর্কিত ভূমিকার কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছেন। সো আই আন্ডারস্ট্যান্ড যে দল হিসাবে এনসিপি এবং নাহিদ ইসলাম একটা প্রেশারের মধ্যে আছেন, এবং এই প্রেশারের কারণে তিনি বক্তব্য দেবেন, এটা অ্যাবসলিউটলি তার ব্যাপার, এবং তিনি নিজেই এটাকে ব্যাখ্যা দেবেন। এটার ব্যাপারে আমার কিংবা জামাত ইসলামের রিয়াক্ট করা বা না করা, এটা কেউ কেউ ব্যক্তিগতভাবে করেছেন, এবং আমাদের দলের পক্ষ থেকে এহসানুল মাহবুব জুবায়ের সাহেব গতকালকে একটা স্টেটমেন্ট দিয়েছেন, এবং বেসিক্যালি এই পর্যন্ত এটা সীমাবদ্ধ থাকা ভালো। প্রত্যেকটা দলেরই তাদের নিজস্ব কিছু রাজনীতি থাকবে, এবং এই রাজনীতির ভালো দিক থাকতে পারে, সমালোচনার দিক থাকতে পারে। এবং আমার মনে হয় যে আমরা 5ই আগস্টের পরে একটা নতুন বাংলাদেশ পেয়েছি, যে বাংলাদেশে আমরা যে কোনো বিষয়ে যদি আমরা দ্বিমত করি, এই দ্বিমতটা আমরা প্রকাশ করার স্বাধীনতাটা পেয়েছি, এবং এই জায়গাটা থাকাটা খুব জরুরি। ডক্টর নকিব, তার মানে আপনি কি দাবি করছেন জামাত দ্বিচারিতা করছে না? না, এখন এখানে এটা পার্সপেক্টিভের ব্যাপার। কারণ আপনি দেখেন জামাত ইসলামী কিন্তু আন্দোলন করছে পিআর এর জন্য, কিন্তু জিনিসটা হলো যে আমি কিন্তু একদিনে সবকিছু পাবো না। আমি মানে 84টা বিষয়ে যে জুলাই সনদ হয়েছে, 84টা বিষয়ের মধ্যে অলমোস্ট 16টা বিষয়ে কিন্তু কোনো না কোন দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, তাই না? সো কিন্তু তারপরও একটা জাতীয় ঐক্যের বিষয় যখন আসে, আমরা সবাই সব বিষয়ে একমত হব না, এবং মানে আমাদের সবাইকে কিন্তু কাছাকাছি আসতে হবে। উই হ্যাভ টু স্টার্ট অ্যাট সাম পয়েন্ট। সো এই জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানটা কিন্তু সেই সবাইকে একসাথে নিয়ে আসার জায়গাতেই আছে, এবং আমি আশা করি, এবং এনসিপি যে
স্বাক্ষর করেনি, এটাকেও আমি শ্রদ্ধা করি যে এনসিপি নিজস্ব কারণ আছে এবং সেই কারণগুলো তারা আর্টিকুলেট করেছে খুবই এলিকুয়েন্টলি। এবং এই অবজেকশন গুলা মিট করার পরে মিটজবি হয়, তাদের প্রশ্নের উত্তর পাওয়া গেলে আমি আশা করব তারা সই করবে এবং এটাকে আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোটের কথা আসছে। সো এভরিথিং হ্যাজ টু স্টার্ট এট সাম পয়েন্ট। সো এই জুলাই সনদের স্বাক্ষরের মাধ্যমে আমরা কিন্তু একটা নতুন দিনের সূচনা করছি। ইটস দ্য বিগিনিং, ইটস দ্য বিগিনিং অফ এ নিউ এরা। এবং আমি আশা করি যে এনসিপির যে কনসার্ন গুলো আছে সেগুলো অ্যাড্রেস হবে এবং তারাও এই জুলাই স্বাক্ষর করবে।